ক্রোমা কি, আমরা ক্রোমা কিতে গেলাম এবং এটা এনেবল করে দিলাম। সবাইকে স্বাগতম clickandtech.com-এ। আমি আছি নেমান আপনাদের সাথে আজকে আলাপ করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে একটি মোবাইলে ভিডিও এডিটিং অ্যাপ যেটার নাম KineMaster, এবং এটা যথেষ্ট রকমের পপুলার, অনেকেই ব্যবহার করছেন এবং এটার কাজ করার ধারাটাও বেশ ভিন্ন এবং অনেকটাই প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যারের মতো। তো চলুন আমরা KineMaster-এ একটু এডিটিং শিখি বা KineMaster-এ এডিট করি। তো আমরা KineMaster সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। KineMaster সফটওয়্যার ওপেন করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। যাদের মোবাইলে এখনও KineMaster সফটওয়্যারটি ইনস্টল করা নেই, আপনারা গুগল প্লে স্টোর থেকে KineMaster সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন এবং ইনস্টল করে নিতে পারেন। তো এখানে আসার পর আমরা নিচে দেবো ক্রিয়েটে দেওয়ার পর দেখবেন আর চলে আসছে ক্রিয়েট নিউ, মানে নতুন একটা প্রজেক্ট নেওয়ার কথা বলছে। সেখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এসেছে আমরা কি ধরনের সাইজে ভিডিওটা বানাবো। তো এক্ষেত্রে আমি একটু বলে রাখি, আপনাদের বুঝতে সুবিধা হবে। দুইটাই বলবো, এই দুইটাই মূলত কাজে লাগে। একটা হচ্ছে 16:9, মানে আমি যে ভিডিওতে কথা বলছি এটা হচ্ছে 16:9 রেশিও। তো এখানে আপনি কাজ করলে আপনি ইউটিউবের জন্য নর্মাল যে ভিডিওটা সেটার জন্য এটাই কাজ করতে পারেন, বা ফেসবুকেও নর্মাল যেটা সেটার জন্য এটাই কাজ করতে পারেন। আর যদি আপনারা ভিডিও বানান ইউটিউবের জন্য শর্টস ভিডিও, তাহলে আপনাকে এই 9:16 সিলেক্ট করতে হবে। বা আপনি যদি টিকটকের ভিডিও বানান অথবা আপনি যদি ফেসবুকে রিল বানান, সেক্ষেত্রে আপনাকে 16:9 করতে হবে। মানে মোবাইল ফোনটা কি এভাবে ধরছেন নাকি এভাবে ধরছেন, মূলত এই বিষয়। কারণ হচ্ছে আমাদের দর্শকের উপর ডিপেন্ড করে ভিডিওগুলো বানাতে হবে। তো আমরা 16:9 নেই, আমরা ইউটিউবের জন্যই ধরলাম ভিডিওটা বানাই। তো ক্রিয়েট দেওয়ার পর আমাকে সে একটা ডিসপ্লে দিল। এই হচ্ছে সেই ডিসপ্লেটা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এই ডিসপ্লেটার ভেতরে আমাদের বিনটা চলে আসছে, মানে আমাদের কোথায় কোন ভিডিওটা রয়েছে সেই ভিডিওগুলো রয়েছে দেখিয়ে দিচ্ছে। বাম পাশে কিছু টুলবার আছে, আর উপরে ক্রস আছে, আর কয়েকটা টুকটাক জিনিস আছে। তো চলুন আমরা একটা ভিডিও এডিট করা শুরু করি। সেটার জন্য আমাদের আগে ভিডিও নিয়ে আসতে হবে। তো আমরা শুরুতেই উপরে দিলাম ভিডিওতে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে বেশ কয়েকটা ভিডিও চলে এসেছে। তো আমরা একটা ভিডিও নেই। এখানে 3টা শট আসছে, 3টা শটের ভেতরে আমরা প্রথম শটটা নিই। প্রথম শটটা নেওয়ার পর আমাদের শটটা চলে আসলো। এই শটটা আমরা এখন এডিট করব। কিভাবে এডিট করা যায়, আমরা ভিডিওর শুরুতে চলে যাব। নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইমলাইন। তো টাইমলাইনে যাওয়ার পর আমরা শুরুতে চলে আসলাম এবং এখানে কিন্তু আমাদের ভিডিও এডিট করার জন্য বেশ কিছু টুলস চলে আসছে, লেয়ার, মিডিয়া, অডিও, রেকর্ডিং। সো এই কয়েকটা জিনিসই আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো এইখানে আমরা ধরলাম প্লে দিয়ে শুনি। তো আমরা এখান থেকে ধরেন গিয়ে কাটা শুরু করব। উনি যেখানে কথাটা বলা শুরু করলো এখানে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর উপরে ট্রিমে ক্লিক করলাম। করার পর আমরা এখানে দিলাম, আমাদের ভিডিওটা কেটে গেল। আমরা এটা ধরে ডিলিট করে দিতে পারি। এই দেখুন বাম পাশে ডিলিট রয়েছে, এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। অথবা আমরা ধরেন গিয়ে কনফিডেন্ট, আমি এই আজিমপুর কলোনিতে আমার জন্ম। তো এখানে আমরা থামানোর পর আমরা এটাকে সিলেক্ট করলাম এবং আবার সেই ট্রিমে গেলাম। যাওয়ার পর এই যে লেফট দিলাম, মানে হচ্ছে এই পাশে অংশটুকু ফেলে দিয়ে সে আমাকে ভিডিওটা কেটে দিল। আচ্ছা, সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এইখানে লেফট যেমন আছে তেমন রাইট আছে, বা আমরা ধরে কেটে আগের অংশটুকু ডিলিট করে দিতে পারি। এই অ্যাডভান্টেজটা আমাদের এই সফটওয়্যারটাতে রয়েছে। তো এখানে আমাদের এইটুক যখন কাটা হয়ে গেল, তো আমরা তারপর আরেকটা জায়গায় যাই। কাটাকাটির সমস্যা মোটামুটি সমাধান। এ পাশে আমাদের আন্ডু রয়েছে, আন্ডুতে আমরা ক্লিক করতে পারি। তো এর পরের স্টেপে আমরা কি দেখতে পারি, আমরা এখানে ক্লিক করলাম, ভিডিওটা সিলেক্ট করার পর আমরা স্পিডে ক্লিক করি। স্পিডে ক্লিক করার পর আমরা এটার স্পিড বাড়াতে পারবো, কমাতে পারবো। যেমন স্পিডটা বেড়ে গেল। আবার ঠিক একই উপায়ে আমরা এটার স্পিডটা কমাতেও পারবো। তো সেটা আমি আর না দেখাই, সেটা তো আমরা বুঝতেই পেরেছি নিশ্চয়ই। এখানে মিডিয়া আছে, মিডিয়া দিয়ে আমি আরও কিছু ভিডিও ইম্পোর্ট করতে পারবো। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, অনেক সময় আমরা মোবাইলে ভিডিও বানাই, তো সেই ভিডিওতে একটা ভিডিওর উপরে আরেকটা ভিডিও থাকে, বা একটা ভিডিওর উপরে আরেকটা ছবি আমরা দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এটা সিলেক্ট করব বা নাই বা করলাম। করার পর আমরা লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করার পর উপরে মিডিয়াতে ক্লিক করলাম। করার পর আমরা যে ভিডিওটা এই ভিডিওটার উপরে দিতে চাই সেই ভিডিওটাকে আমরা সিলেক্ট করলাম। করার পর দেখেন যে
আমাদের এই ভিডিওটা উপরে চলে আসছে। এবং এখানে আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আমরা এই ভিডিওটা ধরে এটাকে আমরা নাড়াচাড়া করে যে কোনো একটা জায়গাতে রাখতে পারবো, মানে একটা সাইজ করে দিতে পারবো। যেমন কি একটা সাইডে রাখলাম, যেভাবে আমার ভিডিওটা আমরা সেট করেছি একটা সাইডে, ঠিক সেইভাবে আপনি এই ভিডিওটাকে একটা সাইডে রাখতে পারবেন। আবার এই ভিডিওটা যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে যথারীতি আপনি এটা ধরতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন। কিন্তু সেটার আগে আর কয়েকটা জিনিস এখানেই দেখিয়ে যাই। সেটা হচ্ছে আমরা এই যে ভিডিওটাকে ধরলাম, ধরার পর আমরা একটা অ্যানিমেশন দিতে পারি, ফেড ইন। আচ্ছা, এখানে কি এই যে দেখেন ভিডিওটা আস্তে করে ফেড ইন হলো, মানে 0 অপাসিটি ছিল, সেখান থেকে নির্দিষ্ট কয়েকটা ফ্রেমের ভেতরে সে আবার 100% অপাসিটি দিয়ে চলে আসলো। আবার আমরা পপ করতে পারি, ছোট থেকে বড় হয়ে এসে দাঁড়ালো। আচ্ছা, এগুলো অনেকটা পছন্দের বিষয়, মানে আপনার প্রয়োজন হলে আপনি ব্যবহার করবেন, প্রয়োজন না হলে ব্যবহার করবেন না। আচ্ছা, এই লেয়ারটা ডেট করার পর আমাদের এখন যেটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে আমরা একটা ক্রোমা করতে চাই। তো এই ভিডিওটা তো রয়েছেই, এটার উপরে আমরা যদি একটা ক্রোমা করি সেক্ষেত্রে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো। মিডিয়াতে যাওয়ার পর আমাদের একটা গ্রিন স্ক্রিন করা একটা ভিডিও ছিল, মানে পেছন দিকটা পুরো সবুজ, সেই ভিডিওটা আমরা নিয়ে আসি। আচ্ছা, এটা নিয়ে আসার পর এখন দেখেন আমাদের এই ভিডিওটা ওই ভিডিওটার উপরে চলে আসছে, কিন্তু গ্রিন স্ক্রিনটা যায় নাই, মানে পেছনের সবুজ অংশটা যায় নাই, যেটাকে বলা হয় ক্রোমা করার। আমরা সেই ক্রোমাটাই এখন করব। তো সেই ক্রোমাটা করার জন্য আমাকে প্রথমে এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর আমরা যাব এইখান থেকে নিচে যেতে যেতে একসময় দেখবেন আপনার সামনে চলে এসেছে ক্রোমা। ক্রোমা কি? আমরা ক্রোমা কিতে গেলাম এবং এটা এনেবল করে দিলাম, সাথে সাথে জিনিসটা হয়ে গেল। এখন আমরা চাইলে এই লোকটাকে আরেকটু বড় করতে পারি, করে এইখানে সাইডে রেখে দিতে পারি এবং তারপর আমরা প্লে দিতে পারি। আচ্ছা, এই হচ্ছে ক্রোমা করা, খুবই সহজ কাজ, খুব ঠান্ডা মাথায় করলেই জিনিসটা হয়ে যাবে। ক্রোমা হয়ে গেছে, সো আমরা ক্রোমাটাকে এখন ডিলিট করে দিব। ক্রোমার যে লেয়ারটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডিলিট দিলাম। আমাদের এটা চলে গেল। চলে যাওয়ার পর আমরা একটু ভয়েস দিই। এইটার নিচে আমরা একটা ভয়েস দিব। ভয়েস দেওয়ার জন্য আমরা যে জায়গা থেকে ভয়েসটা দেওয়া শুরু করব ঠিক সেই জায়গাটাকে আগে সিলেক্ট করতে হবে, মানে আমাদের এই যে লাল দাগের এটাকে সেই জায়গাতে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আমরা রেকর্ডিংয়ে দিই স্টার্ট। আমরা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছি এটি আজিমপুর কলোনির ভেতরে একটি ভিডিও। আচ্ছা, আমরা এখন এটা কাটার পর আমরা এখানে যাই, প্লে দিই। আমরা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছি এটি আজিমপুর কলোনির ভেতরে একটি ভিডিও। আচ্ছা, এখন আমরা এইটাকে টুকটাক একটু এডিট করতে চাই। এডিট কিভাবে করব? তো আমাদের প্রথমে এটা ধরতে হবে। ধরার পর দেখেন যখনই আমি এটা ধরছি সাথে সাথে এখান থেকে একটা মেনু বার বেরোচ্ছে এবং এই মেনু বারের ভিতর রিভার্ব রয়েছে, ভলিউম চেঞ্জার রয়েছে, লুপ রয়েছে, এরকম বেশ কয়েকটা বিষয় আছে, ট্রিমও রয়েছে। তো আমরা এখানে অনেক কিছুই ব্যবহার করতে পারবো। তো আমরা একটু ট্রিমে যাই। ট্রিমে যাওয়ার পর আমরা ধরি কটটুক রাখবো, কটটুক ফেলে দিব। ট্রিম দিলাম, ট্রিম দেওয়ার পর লেফট দিলাম, মানে বাম পাশের অংশটুকু ফেলে দিল। আমরা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছি এটি আজিমপুর কলোনির ভিতরে একটি ভিডিও। আবার এখান থেকে আমরা আবার ধরলাম, ধরার পর ট্রিম দিলাম, রাইট দিলাম, পড়ে গেল। সো আমাদের অডিওটা কিন্তু সে সুন্দর করে এডিট করে বসিয়ে দিয়েছে। এখন এই অডিওটার ভিতরে আমরা একটু ইফেক্ট দিতে চাই। যেমন ধরুন গিয়ে এখানে হচ্ছে রিভার্বটা আমরা ব্যবহার করি অনেক সময় গানের ক্ষেত্রে হালকা করে, কবিতার ক্ষেত্রে হালকা করে ব্যবহার করি, যে পেছন থেকে ওই অডিওটাই আরেকবার আসতেছে। তো এইটা আমরা দিয়ে দেখি কি দাঁড়ায়। আমরা বেডরুমেরটা দিলাম, এখানে ডিফল্ট কয়েকটা করাই রয়েছে। আমরা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছি এটি আজিমপুর কলোনির ভিতরে একটি ভিডিও। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আপনার অডিওর, মানে এইখানে যে অডিওর যে কাজগুলো, এই কাজগুলো যথেষ্ট সুন্দর, মানে খুব নিখুঁতভাবে এবং অনেকগুলো ডিটেলে কাজ করা যায়। তো এখন চলেন আমরা একটু কালার নিয়ে কাজ করি। আমরা এটা ধরলাম, ধরার পর একটু নিচের দিকে যাই। এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে, এই ফিল্টারগুলো আপনারা দেখবেন। এখানে দেখেন এই যে আমরা এই ফিল্টারটা একটু ব্রাইটনেস বাড়ালাম, আবার একটু কন্ট্রাস্ট কমালাম, এরকম বিভিন্ন কাজ আমরা এখানে করে নিতে পারবো, যেটা করার জন্য আমাদের আসলে তেমন একটা কম্পিউটারের প্রয়োজন পড়বে না। মানে হচ্ছে যে আমরা যদি এই সফটওয়্যারটায় কাজ করি সেক্ষেত্রে আমাদের অনেক অ্যাডভান্টেজ রয়েছে। এই যে দেখেন এখন কালারটা আগের চেয়ে অনেক বেটার লাগছে। সো আপনারা এই ফিল্টারটা ব্যবহার করতে পারেন। এছাড়া কিছু আছে ডিফল্টগুলো কেমন, ফিল্টারে যাই, এখানে চাপ দেওয়ার পর এখানে যে আপনারা 6টা দেখতে পাচ্ছেন এরকম আরও আছে। এই যেভাবে তারা এই কালারগুলোকে কারেকশন করে রাখেছে এই ভিডিওটার উপরে সেটা অ্যাপ্লাই করে দেবে। যেমন ধরেন এই
এরকম অসংখ্য রয়েছে, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন এবং সেটা আপনারা দিয়ে দিতে পারবেন। এখন ধরেন এই ভদ্রলোকের নাম আমি অন স্ক্রিন দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমি এখানে আসলাম, আসার পর আমি লেয়ারে দিলাম, লেয়ারে দেওয়ার পর টেক্সট দিলাম, টেক্সট দেওয়ার পর লিখলাম তার নাম। তো এই নাম লেখার পর এটা আমি একটু বড় করলাম, একটু সাইডে দিলাম, মানে ওনার পরিচয়টা আমরা এখানে দিয়ে দিলাম। শেষ পর্যায়েও এবং এটার ভেতরে আমার একটা খানিকটা অ্যানিমেশন দিয়ে দিতে পারি। এখানে আমরা ক্লিক করলাম লেখাটার উপরে, ফেড ইন দিলাম, পপ দিলাম এবং রাইট সাইড থেকে আসবে সেটা দিলাম। আচ্ছা, এখন আমি প্লে দিয়ে দেখি জিনিসটা কি দাঁড়ালো। শেষ পর্যায়েও আমার এই হচ্ছে মোটামুটি আপনার টোটাল কাজের কিছু অংশ। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এর বাকি অংশ আমি আপনাদের জন্য করব, কিন্তু তার আগে আপনারা অবশ্যই এই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন যে এই ভিডিওটা বা এই সফটওয়্যারটার উপরে আমি আরও ভিডিও বানাবো কিনা। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য clickandtech.com এর সাথে। আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।